সুবিধার আশায় এক দল সাংবাদিক স্বৈরাচারী শেখ হাসিনার দালালি করেছে, এমন অভিযোগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের। যেসব গণমাধ্যম ও সাংবাদিক স্বৈরাচারের পক্ষ নিয়েছিল তাদের তালিকাও প্রকাশ করা হচ্ছে বলে জানান তিনি সত্য ও গঠনমূলক সাংবাদিকতার আহ্বান জানান। বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জুয়েরির টেস্ট রিপোর্টে। গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা জুলাই 1 থেকে 36। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাড়াও গত 15 বছরে বিগত স্বৈরাচারী সরকারের আমলে সাংবাদিকদের একটি দল নিজেদের সুবিধার আশায় দালালি করেছে। তারা স্বৈরাচারীকে স্থায়ী করতে, বৈধতা দিতে, বয়ান তৈরি করতে মানুষকে হয়রানি করেছে, অধিকার হরণ করেছে। বর্তমান বাংলাদেশে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ একটি সময় যাচ্ছে। দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতা করার সময় এসেছে। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আমি এখানে যারা আজকে 1 থেকে 36 জুলাইয়ের যারা কাজ করেছেন, জার্নালিজম কি হয়েছে এটার, আমি সবাইকে বলবো যে আপনারা এর আগে যতগুলো ঘটনা ঘটেছে, বড় বড় ঘটনা, সেগুলোর ডকুমেন্টেশন করেন। এটা খুব ইম্পর্টেন্ট। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুল আলম। ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই, প্ল্যাটফর্মের উদ্যোগে গণমাধ্যমের ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা 1 থেকে 36 জুলাই শীর্ষক এই আলোচনা সভা হয়। তিনি বলেন, সাংবাদিকেরা কি ভূমিকা পালন করেন তার সব থেকে যায়। প্রতিটি দালালি ডকুমেন্টেড হয়ে গেছে। 1 থেকে 36 জুলাই ছাড়াও 2009 সাল থেকে বড় বড় ঘটনার বয়ান তৈরি করেছে এই দালালেরা। বড় কোনো ঘটনার সময়ে ফেসবুকেও সাংবাদিকদের একটা গ্রুপ বয়ান তৈরি করত। তারা ঘটনাগুলোকে বৈধতা দিত, আর এগুলোর মধ্য দিয়ে স্বৈরাচারকে স্থায়ী করা ও মানুষের অধিকার হরণ করা হয়েছে। আপনার অধিকারটা সে হরণ করে নেবে, তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না, ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল। আপনি 15 বছর, 1-2 বছর না, আপনি অনেকগুলো ঘটনা, আপনি শাপলা বলেন, মাওলানা সাঈদীর ভার্ডিকের পরের দিন দেখেন, হ্যাঁ, আপনি যে সবাই একদিক দিয়ে মানুষ মারছে, কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনার পুরো অ্যাটেনশন ওইদিকে নিয়ে এইদিকে যে 160 জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে। ভয়াবহ একটা হত্যাকাণ্ড ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় অনেক গণমাধ্যম ও সাংবাদিকেরা ভালো ভূমিকা ছিল বলে উল্লেখ করে প্রেস সচিব বলেন, অসহনীয় পরিবেশে স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে সাংবাদিকতা করেছেন। আন্দোলনে কতজন মারা গেছেন তার হিসাব দিয়েছেন, কারণ তখনও প্রকৃত হিসাব পাওয়া যায়নি। অসহনীয় একটা পরিবেশে তারা থেকে 15 বছরের যে হাসিনা শাহীর যে একটা ডিক্টেটরশিপকে, রক্তচক্ষুকে তারা ইগনোর করে তারা যে জার্নালিজম করেছে, এই যে মৃত্যুর হিসাব দেওয়া, কতজন মারা যাচ্ছেন, আমরা তখনও প্রকৃত চিত্র পাইনি। একদিকে ডিজিএফআই এর ফোন কল, আরেকদিকে রাজনীতিবিদদের ফোন কল, ছাত্রলীগ, যুবলীগ ও সাংবাদিক লীগের চোখ রাঙানি উপেক্ষা করে বেশ কিছু সংবাদপত্র ভালো সাংবাদিকতা করেছে। অনেক বাধা সত্ত্বেও একদিকে ডিজিএফআই এর ফোন কল, আর একদিক দিয়ে হচ্ছে পলিটিশিয়ানদের ফোন কল, আর একটা হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ এবং সাংবাদিক লীগের চোখ রাঙানি, সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের বেশ কিছু সংবাদপত্র ভালো জার্নালিজম করেছেন। আমরা তাদেরকে স্যালুট জানাই। জুলাই গণ অভ্যুত্থানের সময় কয়েকটি টিভি চ্যানেল শিক্ষার্থীদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছিল বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, সবাই মিলে সন্ত্রাসী বলা মানে শিক্ষার্থীদের মারার বৈধতা দেওয়া, কিন্তু তারা তো অস্ত্র নিয়ে আন্দোলন করেনি, হাত পা মুখ দিয়ে আন্দোলন করেছে, পথে নেমেছে, কিন্তু বলা হয়েছিল জঙ্গি, সন্ত্রাসী। তাই সবকিছু নথিভুক্ত হওয়া উচিত। আপনি আমার নামে কি লিখলেন এটা ডকুমেন্টেড হয়েছে, আমাকে একজন কালকে এইটা বললেন এটা ডকুমেন্টেড হয়ে গেছে। তো জার্নালিজমের একটা বড় সমস্যা হচ্ছে আপনি দালালি করবেন আর মানুষ ডকুমেন্টেড করবে না, এটা ভাইবেন না। আপনার প্রত্যেকটা দালালি খুব ভালোভাবে ডকুমেন্টেড হয়ে গেছে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।